সমস্ত বাতাসে যেন ছড়িয়ে পড়েছে সুগন্ধি খাবারের ঘ্রাণ। শহরের শ্রেষ্ঠ মানুষরা দাওয়াতে ব্যস্ত। মা ফাতেমার ছোট বোন কুলসুমের বাড়িতে আজ মেজবানের আয়োজন। কুলসুম শহরের নামকরা লোকদের দাওয়াত দিয়েছেন, সবাই এসেছে, খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উপস্থিত হলেন সেখানে। কুলসুম নবীজিকে দেখে বললেন, হে আমার পিতা, আপনি এসেছেন দেখে আমি খুব খুশি। প্রিয় বন্ধুরা, অনেকেই জানেন না কুলসুম ছিলেন সচ্ছল, কিন্তু মা ফাতেমা ছিলেন গরিব। ফাতেমার ঘরে অভাব ছিল, কিন্তু ঈমানে ছিলেন অটল। তিনি তো জান্নাতি নারীদের নেত্রী। কুলসুম বললেন, আমি শহরের সবাইকে দাওয়াত দিয়েছি। নবীজি বললেন, কিন্তু একজন তো বাদ পড়েছে, তোমার বোন ফাতেমা। কুলসুম চুপ, কারণ ফাতেমাকে ইচ্ছা করেই দাওয়াত দেয়নি। গরিব বলে সাধারণ জামা কাপড় পরে, তাই ডেকে সম্মান যাবে ভেবে ডাকিনি। তখন ফাতেমার ঘরে খেতে পাই না। হাসান ও হোসাইন ক্ষুধার কষ্টে কাঁদছে। মা ফাতেমা কিছুই করতে পারছেন না। তিনি শুধু পানি ফুটিয়ে ছেলেদের বোঝাচ্ছেন রান্না হচ্ছে, আর আল্লাহর দরবারে কান্না করছেন। এই কান্নায় কেঁপে উঠল আল্লাহর আরশ। অপরদিকে কুলসুমের বাড়িতে রান্না হচ্ছে পোলাও কোরমা। যখন খাবার পরিবেশনের সময় এলো, কুলসুম দেখল সব খাবার কয়লা হয়ে গেছে। সে হতবাক, এত আয়োজন, এখন কি হবে? সে দৌড়ে গিয়ে নবীজিকে সব বলল। নবীজি বললেন, আল্লাহ তোমার উপর রাগান্বিত, কারণ তুমি তোমার বোনকে ডাকোনি। আল্লাহর গজবেই এসব হয়েছে। উপায় একটাই, মা ফাতেমার কাছে ক্ষমা চাও। কুলসুম ছুটে গেল ফাতেমার কাছে, কাঁদতে কাঁদতে বলল, হে বোন, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি, অহংকার করেছি। মা ফাতেমা বললেন, আমি রাগ করিনি, আল্লাহর জন্য সব মাফ করে দিলাম। তারপর মা ফাতেমা হাসান হোসাইনকে নিয়ে গেলেন কুলসুমের বাড়ি। নবীজি বললেন, তুমি তাকে ক্ষমা করে দোয়া করো। মা ফাতেমা বিসমিল্লাহ বলে খাবারগুলো ঢেকে দোয়া করলেন। দোয়া শেষে কাপড় ওঠাতেই দেখা গেল সব খাবার আগের মতো হয়ে গেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া করলেন। মা ফাতেমাও শুকরিয়া জানালেন। তারপর মা ফাতেমা বললেন, বোন, এখন অতিথিদের খাওয়াও। কুলসুম বললেন, বোন, আমি অনেক ভুল করেছি, অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। নবীজি বললেন, আমরা যেন কাউকে ছোট না করি, আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন। প্রিয় দর্শক, আজকের গল্প আমাদের শেখায় বিনয় ও ভালোবাসার মর্ম। দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।